জালেম হবে। এই মানুষগুলো আল্লাহর জমিনে দিন কায়েমটা নিজের ফুৎকার দিয়ে তারা উড়িয়ে দিতে চায়। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এরা নিজের মুখের ফু দিয়ে এরা আল্লাহর জমিনের দিন কায়েম বন্ধ করে দিতে চায়। দেখেন না, যাওয়ার আগে কয়টা বাতিল করে দিয়ে গেলাম। কি জামাত ইসলাম কি করছিল? নিষেধ করে দিয়ে গেল না? নিষেধ বলছেন, বাতিল করে দিয়ে গেছে, নিষেধ করে দিয়েছে, তোমরা কেউ করবা না। আমি পলাই গেলাম। কারণ হলো এই 17 বছর পর্যন্ত গলায় পাড়া দিয়ে ধরে রেখেছেন আল্লাহর জমিনের দিন কায়েম ঠেকাবে। তার মানে আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা তারা আল্লাহর নবীকে অনেক অত্যাচার করেছে। আল্লাহর নবী গাছের পাতা পর্যন্ত চিবিয়ে খেয়েছেন। কথা বল, খাইছে না খাইনি? আপনি তো মনে করেন জামাত ইসলামের লোক এটা ফাওয়াজ করে, এরাই মনে হয় কষ্ট করে। আল্লাহর নবী 3.5 বছর জেলখানায় ছিল। আমি জেলখানায় শুধু আমার স্ত্রী পাই নাই, আর টিভি পাই নাই। এখন টিভিও দেশে বন্ধু, ও জায়গায় শুধু বউ পাওয়া যায় না, কিন্তু অনেক এখন তো অনেক সিস্টেম বের হয়েছে। আল্লাহর নবী বলেন আমি জেলখানায় ছিলাম, গাছের পাতা চিবাই খাইতাম, আমার জন্য খাবার দেবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও জেলখানায়, তার বাপের বাড়ি থেকে মানুষ খাবার পাঠাবে, পথি মধ্যে খাবার আটকাই দেয়, তাই না ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর খাদিজার জন্য জেলখানায় খাবার নিয়া না, না জায়েজ নাই। তার মানে আপনি কি বুঝলেন? ও বন্ধু, কামরুজ্জামান, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, আবুল মীর কাসিম আলী, যারা পৃথিবীতে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য নিজেদের জন্য কিছুই করে নাই, ফাঁসি দিয়ে, ফাঁসির রশি গলায় দিয়ে তারা প্রমাণ করেছে আমরা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য কতটুকু যোগ্যতা রাখি। যেরকম সুবহানাল্লাহ, ওরা প্রমাণ করেছে। তাই আরে আমারে তো ফাঁসিতে দূরের কথা, আমি তো একটা আঙ্গুল যদি কয় যে আগুনের মধ্যে দাও দেব, জীবন দাও তো দূরের কথা। আরে আবু সাইদ সে বলল গুলি দাও। আর এই দেশের যুবকদেরকে কি বলে গেল আবু সাইদ? আবু সাইদ বলে গেল যে আমি শহীদি কাফেলার মিছিলে প্রথম কাতারেই থাকলাম, আর तमाम পৃথিবীর যুবকদের বলে গেল যে আল্লাহর জমিনে দিন কায়েমে বাতিলের বিরুদ্ধে এরকম আবু সাইদ আরো পয়দা হবে। ঠিক না বেঠিক বলে? কারণ একটা বুকে তাজা গুলি দেওয়া এত সোজা, এত সহজ। আপনি মোমবাতির আগুনের মধ্যে আঙ্গুল দিয়ে দেখছেন কেমন লাগে? না, পারবেন না, এত সহজ না। সেই জন্য আল্লাহর জমিনে যারা দিন কায়েম করবে তাদের অনেক পরীক্ষা নিরীক্ষা অবতীর্ণ হওয়া লাগবে। ঠিক না ঠিক? আল্লাহ বলেন ঠিক না ঠিক। তার মানে আল্লাহ কোরআনে এক জায়গায় বলছেন আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসা ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনলে সহজে এরকম বেহেশত দেই না, আমি আল্লাহ দেই না, এটা আমার সিস্টেম না, এটা আমার সিস্টেম না। যারা আমার নারী পুরুষ এই পৃথিবীতে, যে মানুষ সে নারী হোক আর পুরুষ হোক, যারা ঈমান আনবে, এই ঈমানের তার ঈমানের পরিধি, ঈমানের তেজ, ঈমানের পর্যায়, ঈমানের স্তর, যার ঈমান যত বড় তারে আমি তত বড় পরীক্ষা নেব। কথা তার কারণ হলো যে ঈমানদার 3 ওয়াক্ত নামাজ পড়ে 2 ওয়াক্ত পড়ে না, ওর পরীক্ষা একরকম। যে তাহাজ্জুদ পড়ে ও বন্ধু 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহর জমিনে দিন কায়েম করে, বাতিলের বিরুদ্ধে অ্যাকশনে যায় ও বন্ধু জিহাদ করে, জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত, ফিলিস্তিনে যাওয়ার জন্য প্রস্তুত। তাই হুজুর আমার নামটা লিখে দেন, আমি ফিলিস্তিন যাব। কারণ হলো আল্লাহ বলেন যে যত বড় ঈমানদার তার ঈমানের পরীক্ষা তত বড়। জোরে কোন সুবহানাল্লাহ। মেট্রিক পরীক্ষা একরকম হচ্ছে, কিন্তু বিসিএস ক্যাডার যারা, তাদের পরীক্ষা কি একরকম? পরীক্ষা যত বড়, পরীক্ষার হলও তত বড়। ঠিক নেবে, ঠিক বলেন? অবশ্য এই 17 বছর পরীক্ষা হয় না। এই 17 বছর কেমন কি পরীক্ষা? এখন বলবেন হুজুর আপনি তো একটা